নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের এই ভিডিওতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় আপডেট। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের এই প্রতিবেদনে। কলকাতা 10 এপ্রিল 2025। পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন। বর্তমানে এই প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্পে পরিণত হয়েছে, যার মাধ্যমে প্রায় লক্ষাধিক মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা করে ভাতা পেতেন এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা 1000 টাকা করে প্রতি মাসে ভাতা পেতেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠেছে। 2026 সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন এবং আগামী 12 ফেব্রুয়ারি রয়েছে রাজ্য বাজেট। তবে কি এই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে? এই প্রশ্ন সকল মহিলাদের মনে উকি দিচ্ছে, কারণ এই প্রকল্পে সরাসরি মহিলাদের হাতে টাকা পেয়ে তারা হাত খরচ চালাতে পারছেন, সঙ্গে সংসারে ছোটোখাটো খরচেও তাক লাগিয়ে দিচ্ছেন। সেখানে যদি আরেকটু টাকার অঙ্ক বাড়ে তাহলে তো মুখে হাসি ফুটবেই। এবার এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন বড় ভরসা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যে লাডলি বেহনা মাইয়া সম্মান যোজনা শুরু হয়ে গিয়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে, সংখ্যায় এবং টাকার অঙ্কেও। মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে, যাতে সংখ্যায় এবং টাকার অঙ্ক গোটা বিষয়টি বাড়তে চলেছে। এই প্রকল্পে এখন 2,21,00,000 মহিলা গোটা রাজ্যে উপকৃত। সাধারণ মহিলারা মাসে 1000 টাকা করে পান, আর তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা করে মাসে পান। এবার তা বাড়তে চলেছে। এই বিষয়ে মালদা পরিষেবা প্রদান অনুষ্ঠানে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মী ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে। 12 ফেব্রুয়ারি 2025 রাজ্য বাজেট পেশ করা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। শোনা যাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1200 টাকার পরিবর্তে 2000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1500 টাকা বৃদ্ধি হতে পারে। তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবদ্ধ থাকবে না, যুবশ্রী প্রকল্প, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি করা হবে, এছাড়াও রাজ্যবাসীদের উন্নয়নের জন্য আর কি কি প্রকল্প রূপায়ণ হতে পারে,
সমস্ত বিষয়ে 12ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের পরে পরিষ্কার জানা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।